প্রিয় দর্শক, আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে রয়েছি নাটোরের গুরুদাসপুর এলাকার বিলসা এটাকে বলা হয়। এটা প্রত্যন্ত একটি অঞ্চল। শুষ্ক মৌসুমে আসলে ওইভাবে যোগাযোগ ব্যবস্থা না থাকলেও বর্ষা মৌসুমে এটি আসলে একটা নৌকা স্টেশনে পরিণত হয়ে যায়। চারপাশ থেকে একদম নৌকায় ঘেরা, সারি সারি বাঁধা। এখানে এসে আসলে ট্রপিস করা হয়, যাত্রা বিরতি করা হয়, এখানে রান্নাবান্না হয়। আসলে বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু ছুটে আসে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানেই এসে অবস্থান করে। আমরা একটু কথা বলবো একজন পিকনিক, উনিও একটু দর্শনার্থী, উনি পিকনিকে এসেছেন। আসলে কেমন লাগছে ওনার একটু জানতে চাইবো। কি হচ্ছে, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কোথা থেকে এসেছেন? আমি উল্লাপাড়া ভদ্রকুল থেকে এসেছি। সকালে কখন রওনা করেছেন, এসে পৌঁছালেন? সকাল 10টার দিকে রওনা দিছি, আর মাঝখানে এক জায়গায় ঠেকানো হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। এখানে আসতে আসতে প্রায় 3:30 বেজেছে। সকালে খাওয়া হয়েছে ভুনা খিচুড়ি। দুপুরে খাওয়া হবে, আমরা একটা গরু কিনছি। আমার একটা গরু কিনে সবাই ফ্যামিলি পিকনিক করছি, সবাই আসছে। ভিতরে অনেক অনুভূতি, খুবই ভালো লাগছে। আশেপাশে পরিবেশ, চারিদিকে পানি আর পানি দেখে মনোমুগ্ধ হয়ে গেছে। মানে আমরা থাকি হলো শহরের দিক, তো পানি নাই, কিন্তু এদিকে এসে দেখলাম যে খালি পানি আর পানি, অন্যরকম একটা ভাব। মানে অনেক সুন্দর পরিবেশ। মানে বন্ধু সার্কেল নিয়ে আসা হয়েছে, বাবাকে নিয়ে আসা হয়েছে, ভাইকে, বন্ধুকে, মানে ফ্যামিলি একটা ট্যুর দেওয়া হয়েছে, কিন্তু মেয়ে মানুষ আনা হয়নি। সব মিলা অনেক আলহামদুলিল্লাহ ভালো। ঘুরলাম। এখন আসলাম, এইমাত্র আসলাম, এখন ঘুরবো, চারিদিক দেখবো। জায়গাটা অনেক ভালো, সুদর্শন, সেই একটা আবহাওয়া। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন যে উনি আসলে ওনার মনের ব্যক্তি উনি প্রকাশ করছিলেন। আমরা আরও দর্শনের সাথে কথা বলবো, আসলে তাদের কেমনটা লাগছে, তারা কি বলছেন।